আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটি কথা বলার এবং আমরা যারা শুনতেছি আমাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি যা আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে, তা হলো আমাদের দেশের কিছু বিবেকহীন মানুষ যারা মানুষ থেকে পশুর মধ্যে রূপান্তর হচ্ছে, যারা নিজেদের মধ্যে পশুত্ব লালন করছে, এমনভাবে পশুত্ব লালন করছে যে তাদের দেখলে বা তাদের অবস্থা, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে এটা জানার বা বোঝার কোনো অবকাশ থাকে না আসলে লোকটা কি মানুষ নাকি জানোয়ার। সে কি ভালো ছিল নাকি তার থেকে আমাদের দেশের কুকুরগুলোও ভালো ছিল, এটা ভাবা মুশকিল হয়ে যায়। কেননা যেখানে আমাদের বোন, আমাদের মেয়ে আমাদের ঘরে নিরাপদে বসবাস করবে, তারা আমাদের কাছে নিরাপত্তা পাবে, সেই আমাদের ছোট ছোট বোন, আমাদের ছোট ছোট মেয়েদেরকে আমাদের মতোই কিছু মানুষ এতটা নৃশংসভাবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করছে, যেটা একটা পশু পশুর সাথে করে না। একটা পশু পশুর সাথে যে আচরণগুলি করে না, যেভাবে দুনিয়ার থেকে একটা পশু অন্য একটা পশুকে বিদায় করে না, ঠিক সেইভাবে অথবা তার থেকেও নৃশংসভাবে আমাদের মধ্য থেকেই মানুষরূপী কিছু মানুষ তারা আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে দুনিয়া থেকে বিদায় করছে। প্রথমে তো আল্লাহ তাআলা যার নিকটবর্তী হতে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যেখানে আল্লাহ তাআলা এই কাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন, সেখানে আমাদের কিছু মানুষ যারা আমাদের সমাজে মানুষরূপী কিন্তু আসলে নিজেদের মধ্যে পশুত্ব লালন করে, এই মানুষগুলি এই আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এই গুনাহের কাজে তো পা বাড়াচ্ছেই, তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে যে আমরা মানুষ, শুধু নামে মানুষ, আসলে আমরা মনে করে থাকি মানুষের পেট থেকেই জন্মগ্রহণ করলে সে মানুষ হয়ে যায়, কিন্তু আসলে তা নয়। একটা ছাগলের বাচ্চা ছাগলের পেট থেকে যখন জন্মগ্রহণ করে সে জন্মগতভাবেই ছাগল হয়ে জন্মগ্রহণ করে। গরুর বাচ্চা জন্মগ্রহণ করলে গরু হয়েই মূলত জন্মগ্রহণ করে, কিন্তু একটা মানুষকে জন্মগ্রহণ করার পরে আসলে মানুষ হয়ে যায় না, তাকে মানুষ বানাতে হয়। আমাদের ব্যর্থতা আসলে কোথায়? আমাদের ব্যর্থতা হলো আমরা আসলে নিজেরা নিজেদেরকে জন্ম দিতে জানি। আমার সন্তানকে আমি জন্ম দিতে ঠিকই জানি, কিন্তু আমার সন্তান যে জন্ম দেওয়ার পরে সে মানুষ হচ্ছে না, তাকে যে মানুষ বানানো উচিত, কোন প্রক্রিয়ায় তাকে মানুষ বানানো উচিত, কোন প্রসেসিং দরকার, এই প্রক্রিয়াগুলি আমরা আমাদের সন্তানের উপরে প্রয়োগ করি না। তাকে মানুষ বানানোর প্রক্রিয়াগুলি তার উপরে আমরা প্রয়োগ করি না। যখন আমরা আমাদের এই দায়িত্ব পালনে ব্যর্থ হই, নিজেদের সন্তানকে মানুষ বানানোর প্রক্রিয়া যখন তার উপরে বাস্তবায়ন করি না, এই ব্যর্থতা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে আসলে পশু হতে বাধ্য করে। তো যদি আমরা মূলটা খুঁজি, আমরা মূল খুঁজলে কি পাই? আমরা মা বাবা এই জন্য দায়ী। কেন? আমরা মা বাবা সন্তান জন্ম দিয়ে তাকে মানুষ বানাইনি। ছাগল তো জন্মের পরে ছাগল হয়ে গিয়েছে, গরু তো গরু হয়ে গিয়েছে, কুকুর কুকুর হয়ে গিয়েছে, কিন্তু আমার সন্তান তো আসলে মানুষ না হয়ে কুকুর হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে আমরা একবারও নিজেদের মাথার মধ্যে নেইনি এবং এই বিষয় নিয়ে আমরা একবারও কল্পনা করিনি। অতএব যদি আমরা এই দায়ভার খুঁজি, যারা এই নৃশংস হত্যার কাজগুলি সংগঠিত করছেন, এই বিষয়গুলি চিন্তা করলে দেখা যায় এই ব্যর্থতা আসলে আমাদের, কেননা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিইনি। তারপরেও অনেক এমন রয়েছে যে আমরা চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কিন্তু যারা দুনিয়ায় এসেছে মানুষের রূপ নিয়ে, অন্তত এরা যদি এটা ভাবতো যে আমি তো মানুষের রূপ নিয়ে এসেছি, আমি পশু না হয়ে মানুষের মতোই চলাফেরা করি, যেভাবে একটা মানুষ চলাফেরা করে, যেভাবে একটা মানুষের চলা উচিত, একটা মানুষের ওঠা বসা করা উচিত, আচরণ করা উচিত, আমি মানুষের মতো চলাফেরা করি, মানুষের মতো আচরণ করি। যদি এই কথাটাও একটা মানুষ, যে মানুষের জন্মগ্রহণ করেছিল মূলত মানুষের ছুরতে, মানুষের লেবাসে, সে যদি অন্তত এই কথাটাও ভাবতো, পুরোপুরি মানুষ না হলেও কিছুটা হলেও মনুষ্যত্ব তার মধ্যে চলে আসতো, যদি কিছুটা হলেও আসতো, তবে আমাদের বোন, আমাদের মেয়েদের সাথে এমন আচরণ করে নৃশংসভাবে দুনিয়ার থেকে বিদায় করতে পারতো না এই মানুষগুলি। কিন্তু যখন এই মানুষগুলি এটা নিয়ে গবেষণা করছে না, এটা নিয়ে একটুও ভাবছে না যে আমার লেবাস আমার সুরত্তর মানুষের মতোই, অতএব আমাকে তো মানুষ হওয়া উচিত, এই কথাটা নিয়ে যখন নিজেদের মধ্যে কল্পনা করছে না, তখন তারা পশু হয়ে যাচ্ছে ভিতর থেকে। একটা মানুষ যখন ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে, তাকে মানুষ বানানোর প্রক্রিয়াটা কি? যে ভিতর থেকে পশু হয়ে গিয়েছে, তাকে মানুষ বানানোর মতো প্রক্রিয়া